আজকে আমি বানাবো পুর ভরা আলুর রেসিপি। তার জন্য আমি এখানে 4টে বড় বড় সাইজের আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে এরকম করে মুখটা কেটে নিয়েছি। তারপরে আমি আলুর ভিতরে পকেট বানিয়ে নেব। আমি কড়াইতে একটা পুরের জন্য দিলাম প্রথমে গোটা জিরে, পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি আদা রসুন থেঁতো করা, তারপর দিচ্ছি সেই বের করে রাখা আলুগুলো। দিয়ে আমি একে একে সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ দিয়ে আমি কষাই করে নেব। আর চিংড়ি মাছটা দিলাম, এটা আমার ছেলের বায়নার জন্য। যেহেতু আমার ছেলে বলেছে মা একটু চিংড়ি মাছ দিয়ে করো, তাই জন্য এটা অপশনাল। তো চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে আমি আলুর পুরটা ভরে এরকম কাঠি দিয়ে আমি এটাকে সেট করে নেব। নিয়ে আমি পুর ভরা আলুগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি দেবো এবার পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটা আমি 2 চামচ মতো দিয়েছি। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি অল্প পরিমাণ লঙ্কা, আর দিয়েছি গরম মশলা। এবার দিয়ে আমি এরকমভাবে খুন্তি দিয়ে খোঁচা খোঁচা মেরে টমেটোগুলোকে গলিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ফেটানো টক দই, প্রায় 1 বাটির মতো। এবার এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে আমার মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন তার মধ্যে 2টো চিরা কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে একটু আস্তে আস্তে কষাই করতে হবে, যেন আলুটা খুলে না যায়, বেশি ধাক্কাধাক্কি করা যাবে না। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। দিয়ে এইভাবে একটু এপিট ওপিট করে আমি আলুগুলোকে ভেজে নেব। নিয়ে তারপর অল্প করে জল দিয়ে দেবো। যেহেতু আমার আলুগুলো আগে থেকেই সেদ্ধ হওয়া আছে, তাই আমি জলটা অল্প করে দিলাম। এইভাবে আলু একবার বানিয়ে দেখবেন কতটা টেস্টি হয়, ভীষণ ভীষণ টেস্টি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম রেসিপি আরও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।